বাজে ঘড়িতে 5টা। চলো আমার আজকে ডোডো রান্না হচ্ছে, ভাত হয়ে এসছে, আলু ফুলকপি ভাজা হবে। আর ডোডো বলছে আজকে ওটস টিফিনে নিয়ে যাবে, আজকে ওটস করবো বলে গাজর আর একটু আলু কুচিয়ে রেখেছে আর ডিমের অমলেট করে দেবো। এই যে জানলাটা খুললে দেখবে পুরো ঘুটঘুট অন্ধকার, এই দেখো অন্ধকার, 5টা বাজে তো অন্ধকার। ডিমের অমলেট করে দেবো। চলো এখনো সবাই ঘুমাচ্ছে, শুধু আমি একা ভূতের মতো কাজ করছি। ভূত ভূত মর্নিং সবাইকে, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিওটা একটু ওয়াচিং করার জন্য। তো চলো, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হঠাৎ করে ঠান্ডাটা ঘুরে দিয়েছে তো, ডোডোর সমস্ত কিছু রেডি করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিই সকালবেলা। তো এখন ঠান্ডা করতে দিয়েছি, এখন বসাবো চা। ডোডো রান্না করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন বসাবো চা। ডোডো চা খাবে, ডোডো তো অন্য কিছু খেয়ে যায় না, খাবার ব্যাগে ভরে নিয়ে যায় কিন্তু খেয়ে যায় না কিছু। তো চলো ডোডোর জন্য কী কী করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, আর আমি একটু চা বসাই, কেমন? তো দেখতে দেখো নতুন একটা ব্লগ। আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানে, বড়োদেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমরা আমার পাশে থাকবে। বললাম না, ফুলকপি আলু ভাজা, ডিমের অমলেট, ভাত, আর এই হচ্ছে ওটস। ওটসটা আজকে এইভাবে করে দিয়েছি, ও যেহেতু এইভাবে বেশি পছন্দ করে। আর বাবানের জন্য ওটস রেখেছি, এই যে। ঠিক আছে, চলো সব মোটামুটি হয়ে গেছে। ডোডো জল খেলো, আমাকে উদ্ধার করলো, আর আমি চা বসিয়েছি। চলো চলো সকালবেলা কাজনের শেষ নাই, কাজন, বুঝেছ? চা রেডি, চলে আসো, কে কে চা খাবে? আমার ডোডো রেডি হচ্ছে, এখনো হয়ে ওঠেনি। ডোডো তোমার চা কই? আচ্ছা, তুমি চায়ের সাথে কি মুড়ি দেবো তোমাকে? তুমি কি মুড়ি খাইছো? এরকম সকালবেলা কাঁচা মিথ্যে কথা। সবাই যে যার কাজে বেরোলো, এবার আমার কাজ স্টার্ট নাও। বুঝেছ? কিছু বুঝতে পারছো তোমরা? আজকে আবার ওয়েদারটা এত ঝিমিয়ে গেছে, এত ঠান্ডা দিচ্ছে, আজকে কাজ করব কি? এই এক এক করে আমার যদি একটা বেসিন থাকতো না গো, তাহলে এই এত খাটতে হতো না, জানো তো? এই ওখানে দাঁড়িয়েই হয়ে যেত, এই বয়ে নিয়ে আসা, আবার হচ্ছে মাজো, আবার গোছানোর জন্য এখান থেকে টেনে নিয়ে চলো। না না, মর্নিং মর্নিং, ঠিক আছে, মর্নিং। গ্রামের পরিবেশটা যাই বলো, সকাল হয়েছে বলে দেয় কিন্তু, তাই না বলো? বিছানা ক্লিন করব, চলো চলো চলো। চলো বিছানাটা ক্লিন করে নিই এবার। ক্লিন হয়ে গেছে, এবার এই জায়গাটা ক্লিন করি। ক্লিন করে দিয়েছি। অল ওভার ডান, কমপ্লিট। যত বাসি কাজ ছিল সব কমপ্লিট, তোমাদেরকে সঙ্গে নিয়ে। এখন বাজে ঘড়িতে 8:30, 8:35, তো আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে। তাই চলো এবার যাব গোপাল সেবা দিতে। তোমাদের সাথে কথা বলে সমস্ত কিছু সঙ্গে নিয়ে কাজ কমপ্লিট। এই যে বাসন রেখে গেছিলাম, দেখেছিলে, এগুলো শুধু কাচবো পরে, বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে। এখন ধরলে না গাটা সব পুরো ভিজে যাবে, জানো তো? গোপাল সেবাটা দিতেও লেট হয়ে যাবে। তো চলো এখনের মতো এই অবধি থাক, আবার পরে আসবো তোমাদের সামনে। তোমার স্টুডেন্টের সাইকেল চালানো হলো? একটা বললাম প্যাকেট দিয়ে নিয়ে যাও, শাড়িটার সাথে করে। ঝুমা, একটা প্যাকেট দিয়ে নিয়ে যাও। আচ্ছা, এ বাবান গরম জল পাশে স্নান করবে, আসো নাও।
কত খাটনি, এখন আমাকে খাটতে হবে। এই যে বাবা দিদিমণি সরস্বতী পুজোতে শাড়ি পরবে বলে বলছে, কাকিমা তোমার শাড়ি থাকলে আমাকে একটু দাও না। ঠিক আছে নিয়ে যাও, কি হবে, একটা শাড়ি কি আমার সারা জীবন যাবে? আর এই মেয়েটারই একটা সময় কত শাড়ি হবে, তখনও পরার টাইম পাবে না, যেটা এখন আমার হয়েছে। তো এই জন্য আমি না দিয়ে সব শাড়ি বের করে দিয়েছি, দিয়ে নিয়ে গেল বেছে বুঝে। এখন বাজে ঘড়িতে 9:15। এখন আমার এই গোছানোর সময় নেই, টিফিন রেডি করতে হবে। চলো গরম জল বসাতে হবে বাবানের জন্য। কথা বলে এই যে হলো সোমবারের পুজো দেওয়া। হার হ্যাঁ মহাদেব। ভোলে, ও ভোলে, ভোলে বসে আছে কানে কলকে কুল ফুজে, ঠিক আছে, কানে কলকে ফুল গুজে বসে আছে। আমার হলো শুধু এই ঠাকুর দেওয়া না, বাবানকে স্কুলে পাঠালাম, এই ঘরটা ক্লিনু করলাম, ক্লিনু করার পরে এই যে এতগুলো সব ধোয়া পাকলা করলুম, করে ঠাকুর দিলুম। এবার রান্নাবাটি খেলতে হবে, ঠিক আছে। ওহ, সকাল হতে না হতে কত কাজ। কে যে সংসার ধর্ম করার বুদ্ধি বা প্ল্যান নিয়েছিল কে জানে রে বাবা। ঠিক আছে, তোমাদের দাদার টিফিন টুফিন সব পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, নিজেও সাল্টিং মেরে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এসছি ঠাকুর দিতে, না হলে তার আমার খাওয়া হবে না। অতিভক্তি চোরের লক্ষণ কেসটা হয়ে যাবে, বুঝেছো তো? ওর জন্য হাঁসগুলো দেখেছো এনতা সে গেরি গুগলি পাচ্ছে আর খাচ্ছে। এই দেখো ঘড়িতে বাজে এখন 2:30। গুড আফটারনুন সবাইকে। আজকে ঠাকুর দিয়ে এসে ক্যামেরা অন করার সময় পাইনি গো। তো চলো দেখে নাও, এটাতে তো তোমার সেই দেখিয়েছিলাম ওটসটা রয়েছে। ভাত করলাম, এসে 5-6 পিস না 7 পিস মাছ ছিল, মাছটা ঝাল করলাম, আর একটুখানি বিট আর আলুর তরকারি করেছি। আচ্ছা আর কি করলাম মাথায় আসছে না, তোমাদের মাথায় আসছে আর কি করেছি বলো তো দেখি একটু। আর কি করলাম, আর বাবানের জন্যে কালকে চিকেন রান্না করতে পারিনি, মাছ ছিল, কালকে মাছ রান্না করেছিলাম। টোটো চিকেন খায় না, আমারও ভালো লাগে না। আজকে বাবানের জন্য চিকেন করে নিয়েছি, ঠিক আছে। ও তো খুব খুশি। কালকেও করে দিইনি বলাটাও ভুল হচ্ছে, করে দিয়েছিলাম বাট পরিমাণে অল্প, সে যেটা ওর খেয়ে পোষায়নি, ও যেরকমভাবে খায়। তো ওর জন্য আজকে আবার যেটুকু ছিল রেখে দিতে, আমি সারা সপ্তাহ চালাই এইভাবে। তো ওর পোষায়নি দেখে আজকে গুনগুন করছিল, তো ওর জন্য আজকে আবার করে দিলাম। তো চলো 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 চলো, দেখেই বুঝতে পারছো আমাকে দাদার দোকানে যেতে হবে। তো চলো পরে আবার কথা বলবো। গুড ইভিনিং, গুড ইভিনিং। দেখেছো কিরকম অসভ্য, ব্রাইটনেসটা থেকে থেকে কমে গেল। যাই হোক, সে কমে যাক গিয়ে, আমার হ্যাঁ বাঁচা গেছে। তো চলো তোমাদের সাথে সেই তখন লাঞ্চের মেনু শেয়ার করে গিয়ে আমি আর ক্যামেরা অন করতে পারিনি। কিছু করার নেই, সময়টা বড্ড অভাব। কি করা যাবে বলো, সময় যদি না থাকে আমি তো আর সময়কে ধরে বেঁধে রাখতে পারি না। তো চলো, তোমরা কী ভাবছো নীলিমাদি কী ব্যাপার আজকে তুমি আজকে গায়ে কিছু নেই? একদমই ঠিক, তো আমাদের আজকে এখানে খুব একটা ঠান্ডা নেই, তার জন্য। আর আমি দোকান থেকে আসার পরে আমি কাজ করছিলাম, তো আরও বেশি গরম লাগছে, তো ওর জন্য আমি গায়ে কিছু দিইনি, পারলাম তোমাদেরকে বোঝাতে। কিন্তু এখন আমি চা খাবো, চা খেয়ে আমি কী করবো, একটা দোকানে যাব। তোমাদের দাদার জন্য সেদিনকে যে বার্থডের জন্য জ্যাকেটটা নিয়ে এসেছিলাম, মনে আছে কি? সে কিছু টাকা পাবে, তো তার টাকাটা দিয়ে আসতে হবে ভদ্রলোকের মতো। সে ভদ্রলোকের মতো এক কথায় তোমাকে বাকি দিয়েছে, তোমারও উচিত তাকে ভদ্র মহিলার মতো তাকে টাকাটা ফেরত দিয়ে আসা, তাই না? এটাই তো কথা উচিত। তো উনি আমার থেকে কিছু টাকা পাবে, টাকাটা যখন আমার কাছে আছে, বা তাকে দিয়ে আসি ভদ্রতার মতো। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বুঝলে তো? তাই এবার আমাকে একটু চা খেতে হবে, চা না খেলে না আমার মাথাটা ঠিক থাকে না। আমার যেদিন চা খাওয়াটা বন্ধ হয়ে যাবে না, মনে করবো আমি আর বেশি দিন টিকবো না। এটা হচ্ছে সব থেকে বড়ো কথা কিন্তু। তো এখন আমি চলো এখন চা খেয়ে নিই। তোমাদেরকে আমি সত্যি কথা বলেছি, আমার সাদা মনে বাবা কোনো কাদা নেই, জানো তো? এটা তোমাদেরকে বললাম। বাবানের মতো না কিন্তু আমি, বাবান লুকিয়ে লুকিয়ে চিকেন খাচ্ছে কিন্তু আমাকে বলছে না। আমি চপাং চপাং আওয়াজ হওয়াতে আমি ভাবলাম কিসের এত আওয়াজ হচ্ছে, পরে কিনা দেখি আমার বাবান কি খাচ্ছে, চিকেন খাচ্ছে। ও বাবা তুমি খাও, চিকেন খাচ্ছে, চিকেন চিকেন। না আমি গরমকালের ফ্রন্টে চলে এসেছি, কিছু করার নেই। আমি হেঁটে গেছি, হেঁটে এসেছি, চাও খেয়ে যেতে পারিনি। চা এই যে এখন বসিয়েছি, কারণ তোমাদের দাদা বলছিল দোকানটা বন্ধ হয়ে যাবে, কোথায় নেমন্তন্ন আছে কোথাও কোনো, ওর জন্যে আমি হেঁটে গেছি, হেঁটে এসেছি। আর আমার এত বিভৎস গরম লাগছে, আমি পুরো গরমকালে ফ্রন্টে চলে এসেছি। কিছু করার নেই, বললাম না আমার শরীরে ঠান্ডাটা বেশি, গরমটা তারও বেশি। হয়ে গেল, গরমকাল চলে এসছে, নীলিমাদি আবার ফ্রন্টে চলে এসছে।
চলো চাय পিয়ে নি, চাय चाय पियेंगे हम तो चाय पियेंगे। তোমার নয়, তোমার যেমন কোনো দরকারি জিনিস আমি হাত দিই না, আমার কোনো দরকারি জিনিসেও কিন্তু তুমি হাত দেবে না। তোমার তো এত শখের জিনিস, তুমি কেন কখনো বলতে পেরেছো আমি কোনো জায়গায় হাত দিই? সব জিনিসে ভাগ বসাবে না, তোমরা যেটা চাও আমার সব জিনিসেই তোমরা হাত দাও, আমি কিন্তু কখনো কিচ্ছু বলি না, কিন্তু এই পারফিউমটাতে কিন্তু হাত দেবে না। কাটায় বলো, এটা যে বললে বক্তৃতাটা বলো পুরোটা ক্লিয়ার। এর মা বলে মা, মা বলে মা। না গন্ধটা সুন্দর, ঠিক আছে চলো। এই বাবানের কাছে যদি আমরা একটু কি বসি বা একটু আদর লাগছে আর এই মিনিটা সারাক্ষণ কারোর কাছে যাবে না, জানো তো, শুধু ওই বাবানের কাছে থাকবে। দেখো আমরা কোলে নেবো তো থাকবে না, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বাবানের কাছে যাবে শুধু। তো চলো, তোমাদের দাদা আজকে এসে আমার জন্য খোলা বাদাম নিয়ে এসছে। তো আমি বাদাম এমনিতেও বেশি খাই না, কারণ বাদাম খেলে না পেটটা দেখবো ভার হয়ে যায়। তো ওর জন্য আমি পার্সোনালি বাদাম খাই না। আর বাদাম খাওয়ার পরে পরে জল পিপাসা পায় না, পরক্ষণে যখন জলটা খাবে না পেটটা আপনার ঢাক হয়ে থাকে, কিছু খেতে ইচ্ছা করে না। আমি ওর জন্য অল্প দুটো খেলাম, তোমাদের দাদা খাচ্ছে, খাও কি, আমি খাবো না, আমি রাতে এখন খেয়ে ঘুমাবো, কারণ আমার তো আর বেলা 7-8 অবধি ঘুমালে চলবে না, আমাকে ভোর 4টে উঠতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি থাক, যতটা যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটা শেয়ার করতে পেরেছি বা কতটা বোঝাতে পেরেছি, আমার ভাষা তোমাদেরকে বলতে পেরেছি জানি না। তো যা পেরেছি ওই হলো, ঠিক আছে, ওই হলো। তো এখন দেখা যাক কতটা কি করতে পারি তোমাদের সাথে। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। সামনে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে, তোমরা সবাই ঠিকঠাক করে পালন টালন করো। তো আজকে আমাদের টাটা।